ঋণের ফাঁদে পড়ে গিয়ে এটা খুবই একটা এখন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা বাঁকে আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে বৈদেশিক ঋণ এবং তার যে বোঝা, এটা ক্রমান্বয়ে বাড়ছে এবং দেশীয় ঋণের বোঝাও বাড়ছে। আপনারা দেখবেন অলরেডি এই গত 2 বছর বাংলাদেশের স্বাধীনতার পরবর্তীতে যে বাজেটগুলো দেওয়া হয়েছে তার মধ্যে সবসময় সরকারি কর্মচারীদের বেতন ভাতা পেনশন এইটা ছিল নাম্বার 1 এবং শিক্ষা ছিল নাম্বার 2। এখন কিন্তু শিক্ষা চলে গেছে নাম্বার 3-তে। এখন আমাদের ঋণের দেশি এবং বিদেশি ঋণের সুদের পরিষেবা এটা চলে এসেছে নাম্বার 2-তে। সো এটা থেকেও বোঝা যায় যে একটা ঋণ ফাঁদের দিকে আমরা পড়ে যেতে পারি। অনেক সময় আমাদের মতো দেশ যেগুলো নাকি লো ইনকাম কান্ট্রি থেকে লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়েছে, তারা লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়। অনেক দেশ লোয়ার মিডল ইনকাম থেকে আপার মিডল ইনকাম হয়, তখন আপ মিডল ইনকাম ট্র্যাপে পড়ে যায়, যেটা ল্যাটিন আমেরিকা হয়েছে। আমাদের এই অঞ্চলে কিন্তু বেশ কিছু দেশ লোয়ার মিডল ইনকাম ট্র্যাপে পড়েছে, যেটা সমার্থক হলো ঋণ ফাঁদের সাথে। সো এইটা আমাদের মধ্যম আয়ের ফাঁদ, অনেক সময় সমার্থক ঋণ ফাঁদের সাথে আমরা কিন্তু সেটার দিকে একটা বড় ঝুঁকি। এবং আপনারা দেখবেন বাজেটে আমাদের যখন বাজেট করা হয় সেখানে ওই যে বললাম যে সেকেন্ডে চলে আসছে, সেটা কিন্তু হলো দেশি এবং বিদেশি ঋণ পরিষেবা। কিন্তু আমাদের তো ঋণের সাথে 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 যে ঋণের সুদের পরিষেবা, সুদের সাথে সাথে তো আশ করতে হয়। সুতরাং বাজেটে একটা স্পষ্টতা আনা দরকার বলে আমার মনে হয়। অন্তত পক্ষে 2026-27-এর বাজেটে আমরা এটা অবশ্যই এক্সপেক্ট করব যে আমাদের রাজস্ব ব্যয় কেবলমাত্র দেশি এবং বিদেশি ঋণের সুদের ব্যয় না, সুদ এবং আসল দুটোরই ব্যয় দেখানো দরকার, যাতে করে আমরা প্রকৃত পরিস্থিতিটা জানতে পারি যে আমাদের সুদের পরিষেবাটা কত। এটা তো শুধু এটা তো ঋণ পরিষেবা কত, এটা তো শুধু সুদ না, এটা তো সুদ এবং আসল। সুতরাং এই দুইটা আমার মনে হয় যে স্পষ্টতার জন্য এটা দরকার।